দক্ষতা, সততা, সমৃদ্ধি এই তিনটি মূলমন্ত্র নিয়ে এগিয়ে চলছে আসুন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। আমাদের লক্ষ্য কেবল প্রশিক্ষণ দেওয়া নয়, বরং একটি সৎ ও দক্ষ প্রজন্ম গড়ে তোলা। আমাদের স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সের ২৯তম ব্যাচ চলমান এবং প্রায় ১২০০র বেশি শিক্ষার্থীকে আমরা ইতিমধ্যেই দক্ষ জনশক্তিতে রূপান্তর করেছি। এদের মধ্যে কেউ ফ্রিল্যান্সার, কেউ উদ্যোক্তা, আবার কেউ দক্ষ চাকুরিজীবী। টেকনাফ থেকে তেঁতুলিয়া, বাংলাদেশের ৬৪ জেলায় ছড়িয়ে আছে আমাদের হাজারো সফলতার গল্প। চলুন এই বিশাল মানচিত্র থেকে জুম ইন করে শুনি এমনই এক লড়াকু তরুণের গল্প। চট্টগ্রামের লোহাগাড়ার আরমানের গল্প। বাবা রিকশা চালিয়ে সংসার চালাতেন, কখনো অভাব বুঝতে দেননি। ২০২০ সালে যখন বাবা অসুস্থ হয়ে পড়লেন, তখনই বুঝলাম দুনিয়াটা আসলে কতটা কঠিন। পড়ার টেবিল ছেড়ে আমাকে নামতে হলো জীবনযুদ্ধে। টিউশনি এবং ছোটখাটো কাজ করে কোনোভাবেই সংসারটা টানছিলাম। ঠিক তখনই ২০২৩ সালের ভয়াবহ বন্যা সব তছনছ করে দিল। বন্যায় ভেসে গেল থাকার একমাত্র ঘরটি। নষ্ট হলো বাবার শেষ সম্বল অটোরিকশাটাও। ঋণের বোঝায় আরমান তখন পুরোপুরি দিশেহারা। ঠিক যখন মনে হচ্ছিল অন্ধকার আর কাটবে না, তখনই মেঘের আড়ালে সূর্যের মতো উকি দিল একটি নাম, আসুন্না ফাউন্ডেশন। হতাশা ঝেড়ে আরমান ভর্তি হলেন আসুন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সে। শুরু হলো ঘুরে দাঁড়ানোর নতুন এক যুদ্ধ। এখানকার মেন্টরদের স্নেহ আর সঠিক গাইডলাইন আরমানকে শুধু কাজ শেখায়নি, শিখিয়েছে কিভাবে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হয়। তিনি শুধু কাজই শিখলেন না, ফিরে পেলেন হারানো আত্মবিশ্বাস। যে বাবা একসময় ভাবতেন ছেলেটা এই চাপ নিতে পারবে কিনা, আজ তিনি যখন দেখেন আরমান শক্ত হাতে সংসারের হাল ধরেছে, তখন তার বুকটা গর্বে ভরে যায়। ছেলের জন্য বাবার কণ্ঠে এখন শুধুই দোয়া। পরিস্থিতি খুব খারাপ ছিল, এখন আগের থেকে ভালো হয়েছে ইনশাল্লাহ। অসুস্থ ছিলাম, বাড়িঘরের চিন্তা ছিল, ছেলে মেয়ে বউ হওয়ার চিন্তা অনেক ছিল। আল্লাহ আল্লাহ ভালো করছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আগে চিন্তা করতাম যে ও না পারিব, ইনশাল্লাহ আসন্ন ফাউন্ডেশন যাওয়ার পরে আলহামদুলিল্লাহ ও এখন সংসারের হালদের গিয়ে ইনশাল্লাহ বুকাম ভরে যাবে ইনশাল্লাহ। আল্লাহ তালা ওরে ভালো করুক, হয়ের দোক ইনশাল্লাহ। আসন্ন ফাউন্ডেশন আরো বড় করুক ইনশাল্লাহ, আরো দোয়া করে আলহামদুলিল্লাহ। তার সহকর্মীরাও অবাক। তারা বলেন আগের আরমান আর বর্তমান আরমানের মধ্যে আকাশ পাতাল তফাৎ। ট্রেনিং শেষ করে আসার পর তার কনফিডেন্স, কাজের দক্ষতা আর লিডারশিপ কোয়ালিটি দেখে মুগ্ধ হয়ে প্রতিষ্ঠানটি তাকে শুধু ফিরিয়ে আনেনি, দিয়েছে কোর্স পরিচালকের মতো বড় দায়িত্ব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মিসবাউদ্দিন। আমি আমার কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে তাকে শিক্ষক হিসাবে নিয়োগ দিয়েছিলাম। তার যে প্রথম দিকের যে দক্ষতা, যোগ্যতা, এর চেয়ে আসুন্না স্কিল ডেভেলপমেন্টে কোর্স করে আসার পরে তার যে দক্ষতা, তার যে যোগ্যতা, তার যে লিডারশিপ, ম্যানেজমেন্ট সবকিছুতে আমি পরিবর্তন দেখতে পেয়েছি। সেখান থেকে আমি তাকে কোর্স পরিচালক হিসাবে আমার ট্রেনিং সেন্টারে নিয়ে আসি। আমি মোহাম্মদ আরমানের উত্তরোত্তর সফলতা কামনা করছি, সে যেন ভবিষ্যতে অনেক দূরে এগিয়ে যায়। বন্যা হয়তো ঘরবাড়ি ভাসিয়ে নিতে পেরেছিল, কিন্তু ভাসাতে পারেনি একটি ছেলের স্বপ্নকে। আজ আরমানের দিন বদলেছে। যেই প্রতিষ্ঠান থেকে একদিন বিদায় নিতে হয়েছিল, সেখানেই তিনি ফিরেছেন সম্মানের সাথে। লোহাগাড়া যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে চাকরি করে মাসে সম্মানজনক আয় করে স্বাচ্ছন্দ্যে পরিবার চালাচ্ছেন। ঋণের বোঝা নামিয়ে আরমান এখন পরিবারের মুখে হাসি ফুটিয়েছেন। আজ আমি ঋণ মুক্ত, আলহামদুলিল্লাহ। আসুন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট শুধুমাত্র আমাকে স্কিল দেননি, বরং দিয়েছেন নতুন জীবনের দিশা। আমি বিশ্বাস করি সততা এবং সঠিক গাইডলাইন থাকলে আল্লাহ কাউকে ফেরান না। আমি চাই আমার মতো অন্যরাও এই সুযোগ কাজে লাগাক। আরমানের এই গল্পটি কেবল একটি ছেলের সফলতার গল্প নয়, এটি একটি বার্তা যে ইচ্ছার সঠিক সুযোগ পেলে ধ্বংসস্তূপ থেকেও নতুন গল্প লেখা সম্ভব। আরমানের মতো হাজারো তরুণের স্বপ্ন পূরণের সাথী হতে পাশে আছে আসুন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। দক্ষতা দিয়ে ভবিষ্যৎ গড়ুন, কারণ আমরা বিশ্বাস করি একটি দক্ষ হাতি পারে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়তে। আসুন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, দক্ষতা, সততা, সমৃদ্ধি।